এক বৃষ্টি ভেজা সকালে আমরা হ্যানয়ের হোটেল থেকে পাত্তাড়ি গুটিয়ে বেরিয়ে পড়েছি চীনের সীমান্তে ভিয়েতনামের উত্তর পশ্চিমে ঠান্ডা পাহাড়ি শহর সাপার উদ্দেশ্যে। ক্লুক অ্যাপে ২১,০০০ ভারতীয় টাকায় বুক করা হয়েছে সাপার দুদিনের ট্যুর দুজনের জন্য। লাওকাই প্রদেশে অবস্থিত সাপা একটি শান্ত পাহাড়ি শহর। ১৯৯৩ সাল থেকে এখানে আন্তর্জাতিক পর্যটনের দরজা সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই ছুটির আকর্ষণীয় গন্তব্য হিসেবে সাপার জন্ম হয়। পাহাড়ি রাস্তা দিয়ে চলেছে আমাদের লিমুজিন বাস। হ্যানয় থেকে সাপা পর্যন্ত ৩১৪ কিলোমিটার দূরত্ব। যেতে টাইম লাগবে অনেকটাই, তাই সকাল ৬:৩০টাতেই আমাদের যাত্রা শুরু হয়েছে। হ্যানয় থেকে সাপা পর্যন্ত রাস্তা তার অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সবুজ ধানক্ষেত, পাহাড় আর অরণ্য, আর এই পাহাড়ে বাস বিভিন্ন পাহাড়ি উপজাতির। আমরা এমনই একটি উপজাতি গ্রাম দেখব এই সফরে। চলে এসেছি সাপা শহরের উপকণ্ঠে। সবুজে মোড়া পরিপাটি করে সাজানো শহর। সকালে যদিও আমরা মেঘলা আকাশ নিয়ে বেরিয়েছিলাম, এখানে কিন্তু এখন মেঘমুক্ত নীল আকাশ। আমরা প্রবেশ করছি সাপা শহরে। শহরের মধ্যে এখানকার উপজাতিদের সংস্কৃতির প্রতীক তাদের হ্যান্ডিক্রাফটের একটি নমুনার গেট করা রয়েছে। এসে গেলাম শেরাটন সাপা হোটেলে। আমাদের এবারে ট্যুর কিন্তু গ্রুপ ট্যুর নয়, এটা কাস্টমাইজ ট্যুর বলা যেতে পারে। মাত্র দুদিনের ভেতরে কি কি দেখতে পারি তা ক্লুক ঠিক করে সেই অনুযায়ী সব ব্যবস্থা করেছে। হোটেলে ক্লুকের তরফ থেকে একজন এসে আমাদের প্রিন্টেড পেপার ধরিয়ে বুঝিয়ে দিলেন আমরা কখন কোথায় যাব। এখন লাঞ্চের পর আমরা দেখতে যাব একটি স্থানীয় উপজাতি গ্রাম, যার নাম ক্যাটক্যাট ভিলেজ। ঘর পেয়েই আমাদের মন খুশি হয়ে গেল। জানলা দিয়ে বাইরে অসাধারণ সুন্দর পাহাড়ি প্রকৃতি। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম লাঞ্চের জন্য। কম মশলাপাতি দিয়ে সবজি এবং
মাছের তরকারি আমাদের তো বেশ ভালো লাগলো। সুন্দর একটা লাঞ্চ উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম ক্যাটকাট ভিলেজের উদ্দেশ্যে। সঙ্গে আমাদের গাইড মং উপজাতির তরুণী, নাম জিয়ং। সাপা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হোয়াং লিয়েন সন পাহাড়ের নিচে অবস্থিত ক্যাটকাট ভিলেজ এই অঞ্চলের প্রাচীনতম মং উপজাতির গ্রামগুলির মধ্যে একটি। মনে করা হয় ক্যাটকাট নামটি এসেছে মং ভাষা থেকে, যার অর্থ বাজারের নিচে। তবে আরেকটি তত্ত্ব অনুযায়ী ফরাসি অভিযাত্রীরা গ্রামের একটি জলপ্রপাত দেখে মুগ্ধ হয়েছিলেন। তারা এই জলপ্রপাতকে বলেন ক্যাসকেড, যার উচ্চারণ করলে ক্যাটক্যাটের মতো শোনায়। সময়ের সাথে সাথে গ্রামটি এই নামেই পরিচিতি লাভ করে। আমরা গাড়ি থেকে নেমে পাহাড়ি রাস্তায় সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। গ্রামটিতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য প্রায় 1.5 লাখ ভিয়েতনামি ডং এবং শিশুদের জন্য 70,000 ভিয়েতনামি ডং। আমাদের টিকিট মূল্য ক্লু ক্যাপেই ধরা আছে, তাই এখন আর কোনো মূল্য লাগলো না। কিছুটা নেমে এসে ভারী সুন্দর ছবি তোলার জন্য একটি জায়গা বা ফটো পয়েন্ট। এটি একটি ট্রি হাউস। আরও এগিয়ে পেয়ে গেলাম বিখ্যাত চেরি ব্লসম আর ম্যাপেল গাছ। সারি সারি উঁচু পাহাড়ের নিচে মুয়ংহোয়া ভ্যালিতে পাহাড় কেটে হচ্ছে ধান চাষ। সবুজ প্রকৃতি আর রঙিন ফুলের সমারোহ। এখানে এখন এই মিড মার্চে তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। পাহাড়ি গ্রামে বসন্ত সৌন্দর্য অসাধারণ। অনেক মহিলার পরনে মং উপজাতির পোশাক। এরা ট্যুরিস্ট। এরা ছবি তোলার জন্য ড্রেস ভাড়া করে পরেছেন। ধাপে ধাপে উঠে যাওয়া রাইস ফিল্ডের সৌন্দর্য সাপার একটি অন্যতম আইকনিক দৃশ্য। এসে গেছি একটি গোলাপ বাগানে, কিন্তু গোলাপের অস্তিত্ব বিশেষ কিছুই দেখতে পেলাম না।
আবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। মং উপজাতির লোকেরা তাদের হাতে তৈরি নানান জিনিসের দোকান সাজিয়েছে রাস্তার পাশে। দোকানে দেখলাম মোষের মাথা। মং উপজাতির লোকেদের মধ্যে মোষের শিং এবং মাথার খুবই গুরুত্ব। এটি সম্পদ ও শক্তির প্রতীক। এছাড়া শিং থেকে ওষুধও তৈরি হয়। শিশুদের খেলার সাথী একটি বাজ পাখি। দোকান থেকে উপজাতীয় পোশাক ভাড়া নিয়ে অনেকে ছবি তুলতে আসেন এখানে। শুধু বাইরের টুরিস্টরা নয়, ভিয়েতনামের মানুষদেরও পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন এই সাপা টাউন আর ক্যাটক্যাট ভিলেজ। এই মং উপজাতিদের আদি আবাসস্থল ছিল মধ্য চীনের হোয়াংহো বা হলুদ নদীর অববাহিকায় বলে মনে করা হয়। এদের ইতিহাস 4000 বছরেরও বেশি পুরনো। 1800 সাল নাগাদ এরা চীন থেকে ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। উজ্জ্বল উপজাতীয় পোশাকে সেজে মানুষরা ঘুরছেন এই ক্যাটক্যাট গ্রামে। জলপ্রপাতের শব্দ যেদিক থেকে আসছে সেদিকেই চলেছি আমরা। ছোট্ট কাঠের পুল পেরিয়ে চলে এলাম জলপ্রপাতের কাছে। টিয়েন শাহ নামে পরিচিত এই জলপ্রপাত উপজাতির মানুষদের কাছে। কিংবদন্তি অনুসারে স্বর্গের পরীরা এখানে এই রূপলি জলে নাকি স্নান করে। আরো খানিকটা গিয়ে দেখলাম এক জায়গায় চলছে ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র নিয়ে নাচের আসর। টুরিস্টদের বিনোদনের জন্য এরা এসব অনুষ্ঠান করে। মং উপজাতির মানুষদের এই বাদ্যযন্ত্রটির নাম লুসেং এবং এটির ইতিহাস প্রায় 3000 বছরের। ফু দিয়ে বাজানো হয়, বাঁশের একাধিক পাইপের মধ্য দিয়ে হাওয়া গিয়ে আওয়াজ বেরোয়।
আবারও কাঠের পুল পেরিয়ে এই ছোট্ট জলধারা নদীটির অপর পারে পৌঁছলাম। হুইলে করে জল তোলার ব্যবস্থা ক্যানাল থেকে। বৈকালিক অনুষ্ঠান শুরু হয়ে গেল, কিন্তু আমাদের সময় শেষ। গাইড আমাদের ফিরতে বললেন। এবার এখনই ফিরতে মন যদিও চাইছিল না। পেছন ফিরে তাকাতে তাকাতে ফিরে চললাম সুন্দর এই গ্রামটিকে বিদায় জানিয়ে। আসার সময় সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম এই গ্রামে, আবার এখন গাড়ির রাস্তা অবধি যেতে সিঁড়ি দিয়ে ওঠার পালা।
এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামে সহস্রাধিক বছরের পুরনো উপজাতির সাংস্কৃতিক আর ঝলক দেখে মন সত্যিই ভরে গেল। সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি। ফিরে তাকিয়ে দেখে নিলাম ছোট্ট সুন্দর এই গ্রামটিকে আর একবার। এবার সাপা ফেরার পালা। রাস্তার পাশে ফুলদানিতে সাজানো আছে মোচা। এও তো এক রকমের ফুল, তাই জায়গা পেয়েছে ফুলদানিতে। সন্ধেবেলার সাপা শহরের আলোকোজ্জ্বল রাস্তায় আমরা একটু পায়ে পায়ে ঘুরে বেড়ালাম। ফিরে এসে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুরতে গেলাম ঘুমের দেশে।